একাধিক জটিলতার জেরে মুখ থুবড়ে পড়েছিল পরমা ফ্লাইওভার তৈরির কাজ। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে জটিলতা দূর হওয়ার পর ফের শুরু হলো এই উড়ালপুল তৈরির কাজ। প্রাথমিক অবস্থায় কাজের দায়িত্ব ছিল এইচএসসির হাতে, এবার যুক্ত হলো L&T। 9 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের কাজ দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে বাইপাসের ওপরে মাঠপুকুরের কাছ থেকে উঠে ফ্লাইওভার গিয়ে নামবে তপসিয়া থানার কাছে। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে প্রথম পর্যায়ের কাজ, শুরু হবে যান চলাচল। মেন ফ্লাইওভারটা চালু হয়ে যাবে আগামী জুন মাসে। সেই অনুযায়ী আমরা প্রত্যেক মাসে একটা করে মনিটরিং মিটিং করি এবং সেই মনিটরিং মিটিংয়ে প্রোগ্রেস নিয়ে আমি খুব স্যাটিসফাইড। এই দাবি করে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী জুনের পর থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এই পর্যায়ে উড়ালপুলে দুটি ডানা বের হয়ে একটি মিশবে এজেসি বোস রোড ফ্লাইওভারের সঙ্গে, দ্বিতীয়টি গিয়ে নামবে কংগ্রেস এক্সিবিশন রোডে। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করার জন্য 1 বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রী এদিন জানান, কলকাতার সমস্ত ফ্লাইওভার দেখভালের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে। বছরভর তারা নজরদারি চালাবেন এবং রিপোর্ট দেবেন। কেএমডি এর তরফ থেকে আমরা কিছু ইঞ্জিনিয়ার্স, কিছু এক্সপার্টসদের নিয়ে এবং দুটো ইউনিভার্সিটির প্রফেসরকে রেখে আমরা একটা মোবাইল চেকিং ইউনিট করছি, যারা হেলথ অডিট করবে ফ্লাইওভারগুলোর, এবং টাইম টু টাইম কেএমডিএকে তারা বলবে যে কী রিপেয়ারিংয়ের দরকার, কী রঙের দরকার। ভেঙে পড়া উল্টোডাঙ্গা ফ্লাইওভার পুজোর আগেই চালু করা হবে বলে দাবি নগর উন্নয়ন মন্ত্রীর। এই মুহূর্তে মেরামতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।